আমি সেই বিশ্বাস এলাকা টুঙ্গিপাড়া থেকে নির্বাচিত হয়ে মানুষের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি। যাদের মুখে একটা অন্তরের একটা, তাদেরকে কি বলে আমি জানি না। মাননীয় স্পিকার, এই সংসদে আসার পরে চুপচাপ বসে থাকি, সবার বক্তব্য শুনি এবং বক্তব্য শোনার মধ্য দিয়ে কিছু অভিজ্ঞতা সঞ্চার করি। আমি এই সংসদে আসার পরে বিরোধী দলীয় সম্মানিত সদস্যদের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনি। আমার এই বক্তব্য শুনে অতীতের কিছু কথা মনে পড়ে যায় মাননীয় স্পিকার। সেটা হচ্ছে, এই নির্বাচনের আগে আমরা শুনেছিলাম যে বিএনপি শুধু নির্বাচন করে, শুধু সংস্কারের কথা বলে না, শুধু নির্বাচন করে। যখন এই কথাগুলো তারা বলছিল মাননীয় স্পিকার, তখন তারা বাংলাদেশের 300 আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছিল। অর্থাৎ তাদের মনে ছিল নির্বাচন, কিন্তু তাদের মুখে ছিল সংস্কার। মাননীয় স্পিকার, যাদের মুখে একটা অন্তরের একটা, তাদেরকে কি বলে আমি জানি না। মাননীয় স্পিকার, এরপরে এই কথা যখন মানুষ প্রত্যাখ্যান করলো, আবার নতুন কথা শুনলাম, পিআর ছাড়া নির্বাচন করতে দেব না, পিআর ছাড়া নির্বাচন হবে না। মাননীয় স্পিকার, পিআর সম্পর্কে যতটুকু আমি বুঝি, যে একটি নির্দিষ্ট দলের নির্দিষ্ট প্রতীকে নির্বাচন হবে, নির্বাচনের পরে ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবে। কিন্তু এই কথা যখন তারা বলছিল মাননীয় স্পিকার, তখন তারা প্রত্যেকটি আসনে তাদের প্রার্থী নির্দিষ্ট করে দিয়েছিল। অর্থাৎ তাদের মুখে ছিল প্রচলিত নির্বাচন, আর তাদের কথায় ছিল সংস্কার, পিআর। মাননীয় স্পিকার, আমি যাদের মুখে একটা অন্তরে একটা, তাদেরকে কি বলে আমি জানি না। মাননীয় স্পিকার, সংসদে আসলাম নির্বাচিত হয়ে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি। মাননীয় স্পিকার, অনেক সদস্য, আমি মাননীয় বিরোধী দলের একজন সদস্যকে এই ঈদের ছুটিতে দেখলাম, তার এলাকায় গিয়ে বলল যে নির্বাচিত হয় না, পাওয়ারে ক্ষমতা এসেছি, পাওয়ারে এমপি হয়েছি। 1 ঘন্টায় দারোগাকে ওসিকে চেঞ্জ করেছি, 1 ঘন্টায় মেজরকে চেঞ্জ করেছি। আর তখন এটাও বলেছে আমার ক্ষমতার উৎস, পাওয়ারের উৎস ফেসিবাদ সরকারের প্রধান নাকি জানে। মাননীয় স্পিকার, আমি আজকের এই সংসদ, মাননীয় স্পিকার, আমি আমার একটি বিশেষ এলাকা থেকে নির্বাচিত হয়ে এখানে এসেছি। মাননীয় স্পিকার, আমি সেই বিশেষ এলাকা টুঙ্গিপাড়া থেকে নির্বাচিত হয়ে মানুষের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি। আমাকে একটু সময় বাড়িয়ে দেবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সংসদে যখন আসলাম, সেই নতুন কথা আবার শুনলাম, জুলাই সনদ। বিএনপি বারবার বলেছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, সেই জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। মাননীয় স্পিকার, আমার তখন মনে পড়ে যায় যে ওনাদের মুখে হয়। মাননীয় সদস্য, আপনি 3 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করেন। মাননীয় স্পিকার, বাজেট যখন আসলো, সেই একই আলোচনা, চানাচুর বারকা বাজেট, লুটপাটের বাজেট, উচ্চভিলাষী বাজেট। মাননীয় স্পিকার, শুধু বলতে চাই, ওনাদের মুখে হয়তো এটা আছে, অন্তরে কি আছে জানি না।